মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে স্যাটারডে, তো মেয়েটা হচ্ছে গিয়ে পড়তে যাচ্ছে। ওই যে দেখো পোলের ওইখানে ওই যে গ্যাস যাচ্ছে পড়তে। তো ওকে খাইয়ে পড়তে পাঠিয়ে দিলাম। আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু বাজে ওই 7:30টার মতো বাজতে যাচ্ছে। তো আজকে আকাশটা দেখবে একদম মেঘ করে আছে পুরো। এই যে দেখো, এই যে দেখছো, এই দেখো একদম মেঘ মেঘ করে রয়েছে, একদম মেঘ করে রয়েছে। আর আমি এই যে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি, একটু ব্রাশ করব এই কারণে। আর ব্রাশ করে চা করে রেখে দিয়েছি, চা করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো তারপরে গিয়ে চাটা খাবো, গিয়ে একটু ছাদে যাবো ভাবছি, একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করবো। তো কালকে বিয়ে বাড়ি ছিল, আর ওই জন্য কানের আসে সব খোলা, দেখতে পাচ্ছ, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। ব্রাশটা করে নি। চলো এসে যাচ্ছে, চাটাই হোক খাবো। কে দরজা দিল? ওই দে মা, তাহলে মা তো মানে ঘাটে ছিটকিনি দেয়া। ওই যে আমি বাইরে, উনি ছিটকিনি দিয়ে চলে গেছে। আমার শাশুড়ি মায়ের দিকে ছিটকিনি দিয়ে চলে গেছে, আমি বাইরে, আমি তো বাইরে, বাইরে ঘুরছে, উনি ছিটকিনি দিয়ে চলে গেছে। তো এই যে আমাদের বাড়ির পিছন দিয়ে চলে এলাম, দেখলে কোনোদিন তোমরা দেখুনি বাড়ির পিছন দিয়ে আসতে। তো এই যে মধ্যে জল তুলে রেখেছি মুখটা। তো উপর থেকে একটু হাঁটাহাঁটি করে চলে এসেছি নিচে। তো নিচে আগে প্রথমে বিছানাটা গুছিয়ে নেব। তো নিচের ঘরে কিন্তু আমি ঝাঁট দিয়ে এসেছি, শুধুমাত্র মুছে নিলে হয়ে যাবে। আর এই যে উপরের ঘরে আগে বিছানাটা তুলে নিয়ে তারপরে ঘর বারান্দা ঝাঁট দিয়ে একেবারে আমি মুছে নেব। আর আজকে মানে ঘর আসে পরিষ্কার করতে এতটাই দেরি হয়ে গিয়েছে যে কি আর বলবো তোমাদের বন্ধুরা, বুঝতেই পারছো। আগের দিনকে বিয়ে বাড়ি থাকলে বা কোনো অনুষ্ঠান বাড়ি থাকলে তো ঘর দৌড় একেবারে অগোছালো হয়ে যায়। কারণ কি বলো তো, সাজগোজের একটা ব্যাপার থাকে, তারপরে তো জামা কাপড় আলমারি থেকে বের করতে হয়, সেগুলো একটা রোদে দিতে হবে। তো আজকে সকাল থেকে দেখছি আকাশটা মুখ ভার করে রয়েছে, দু একদিন নাকি বৃষ্টিও হবে। অন্যান্য জায়গায় দেখছি বেশ ভালো বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে মানে তেমন একটা বৃষ্টি না হলেও কিন্তু একেবারে মেঘ করে রয়েছে। আর ভীষণ ঠান্ডা, আর একদম এত পরিমাণে সকাল থেকে হাওয়া দিচ্ছে, তো তার কোনো ঠিক নেই। তো মানে এদিকে দেখো আমার বিছানাটা বেশ ভালো রকম করে পরিষ্কার করে নিয়ে চলে এলাম এই যে টিভি ক্যাবিনেটটা একটু মুছে নিতে। প্রতিদিন না জানি কোথা থেকে এত ধুলো আসে, প্রতিদিন কিন্তু আমি জানলা দরজা সমস্তটা বন্ধ করে রেখে দিই, তবুও ঠিক যেন কোথা থেকে ধুলো এসেই যায়। তো যাই হোক, উপরের ঘরে সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে যেহেতু শনিবার, তো আজকে নিরামিষ আমাদের, তোমরা জানো আমরা শনিবার করে নিরামিষ খাই আমার মেয়ের জন্যে। আর এই যে এদিকে আজকে করছি কিন্তু সোয়াবিন। তো আমি প্রথমে ভেবেছিলাম একটু মুগের ডাল করব, জানো তো, কিন্তু আমার মেয়ে একেবারে খেতে চায়নি, যে কারণে আমি সকালবেলা সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছিলাম। তো সোয়াবিনের তরকারি করব, আর বেগুন রয়েছে, একটু বেগুন ভাজবো, পাঁপড় ভাজবো, আলু ভাজবো, ব্যাস। আমার মেয়ে কিন্তু একটু ভাজাভুজি না হলে খেতে চায় না। তো যাই করো, ওর কিন্তু ভাজা চাই, একরকম ভাজা হলে ও ভীষণ ভালো খায়।
তো যাই হোক দেখো এইদিকে আমি কিন্তু ভাত একটা ফুট দিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপরে কিন্তু ফুটে উঠলেই ভাতটাকে আমি নামিয়ে দেব। তো তারপরে আমার হাসব্যান্ড নিয়ে এসেছিল তেল, তো মাসকাবাড়ির তেল আমার ফুরিয়ে গিয়েছিল। তো মাসকাবাড়ি বাজারে এখন করা হয়নি, কারণ কি হাসব্যান্ড অনেক দিন থেকেই বলছে যে তুমি লিখে দাও আমি নিয়ে আসবো। তো আমাদের এখানে স্মার্ট পয়েন্ট রয়েছে, ওইখানে কিন্তু আমরা আগে মানে গ্রসারি আইটেম সমস্ত কিছু কিনে আনতাম। আমাদের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তারপরে থেকে কিন্তু আর যাই না ওইখানে। তো এবারে আমার হাজব্যান্ড কিন্তু এইখান থেকেই সমস্ত মুদিখানা বাজারগুলো করে। এবারে ওইখানে গেলে একটু ভালো ভিডিও করা যেত। তো আর হলো না, হাজব্যান্ডের তো কাজের ভীষণ চাপ থাকে, রবিবার ছাড়া হবে না। আর এদিকে তো আমার মানে মুদিখানা বাজার সমস্তটা শেষ হয়ে গিয়েছে। তো মানে তেলটা একেবারেই ছিল না, যে কারণে হাজব্যান্ডকে বললাম কি তুমি তেলটা অন্তত এনে দাও। তো তেলটা এখানে আমি ঢেলে নিলাম সুন্দর করে। তো বন্ধুরা এই যে দেখো সবে ঘুম থেকে উঠছি, কি মনে হচ্ছে? মনে হচ্ছে সকাল। এখন বিকেল 4:30 মতো বাজে, আর এত ঠান্ডা। উফ, এই দেখো এখনো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়েছিলাম দুপুরবেলা খেয়ে দে, আর মেয়েটা এখন ওই যে ঘুমাচ্ছে। নুনু নুনু। এত ঠান্ডা, আমার ভালো লাগছে না। হাজব্যান্ড এসে গেছে, বলছে ওঠো আমি চা করছি তুমি ওঠো। ভাল লাগছে না। তো চলো নিচে যাই, ও আবার চেঁচামেচি করছে, চলো। সব সময় কিন্তু নিজে হাতে চা খেতেও ভালো লাগে না বলো? তো মাঝে মধ্যে মনে হয় কি কেউ একজন করে খাওয়ালে কত ভালো লাগে। তো আমার মা যখন আমাদের বাড়িতে আসে তখন কিন্তু আমার মাকে বলি যে মা তুমি একটু চা করো খাই। মানে রান্না বান্না এমনিতে কারোর হাতে না খেতে অতটা ভালো লাগলেও কিন্তু চাটা বেশ ভালো লাগে। মনে হয় কি কেউ একজন মাঝে মাঝে করে খাওয়ালে ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো এই যে চায়ের আড্ডায় আমি আর আমার হাজবেন্ড, তো আমার শ্বশুর থাকে অন্যান্য সময়, তো কারখানায় লেবার কম আছে এই কারণে আমার শ্বশুরমশাই গিয়েছে কারখানাতে, আর আমি আর আমার হাজবেন্ড এই কারণে খাচ্ছে। আর আমার বোন তো গিয়েছে ড্রয়িং ক্লাসে। আম, তো ওর আসতে অনেকটা দেরি হবে। তো যে কারণে আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা তিনজনে গল্প করতে করতে চাটা খাচ্ছিলাম। আর এই যে টোস্ট বিস্কুটগুলো, মানে বেকারির যে বিস্কিটগুলো হয় সেগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বলো চা দিয়ে। তো কাদের কাদের ভালো লাগে এই বিস্কিটগুলো খেতে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি মনে করো যে আমার হাতে 1 কাপ চা খাবে গরম গরম, তো তাহলে চলে এসো আমাদের বাড়িতে। তো অবশ্যই গরম, এই শীতকালে গরম গরম চা খাওয়াবো তোমাদেরকেও। তো যাই হোক দেখো এরপরে এই যে চা খেয়ে একটু রেডি হয়ে গিয়েছি, কারণ যাব একটু সরারহাটে। তো কি কিনবো বলো তো? কালকে আমার মানে একটা দেওরের একটু আইবুড়ো ভাত খাবো, এই কারণে ওর জন্য একটু গেঞ্জি আর প্যান্ট কিনতে যাব। তো সবটাই তোমাদের সঙ্গে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো তোমরা নেক্সট ভিডিওটা দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক দেখো এদিকে আমার হাজব্যান্ডও এসেছে, কিন্তু আমার আর আমার বোনের যাওয়ার কথা ছিল জানো তো, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড গেলাম। হ্যাঁ, এই তো ক্যান্ডেল হয়ে গেছে। তো
এদিকে দেখো এই যে দোকানে পৌঁছে গিয়েছি, আমার হাজব্যান্ড আমার দেওরটাকে আবার ফোন করে জিজ্ঞাসা করছে যে তোর কত সাইজ গেঞ্জি লাগে। তো আমি ওকে বলছিলাম কি তোমার সাইজেরই ওর হয়ে যাবে, কিন্তু ও তবু ডাউট ফিল করছিল, আবার জিজ্ঞাসা করছিল। তো এই যে এই দাদাটার দোকান থেকেই আমরা কিন্তু কেনাকাটি করি। তারপরে এই যে কেনাকাটি করে কিছু সবজি বাজার করছিলাম, কারণ সবজি একেবারে শেষ হয়ে গিয়েছিল। তো আসার পথে এই যে দেখো একটু পটল নেব, একটু বেগুনগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু এক একটা বেগুন না 20 টাকা করে পিস নিয়েছে জানো, আমি দুটো নিয়েছি এখান থেকে বেগুন। আর এত ভীষণ ঠান্ডা, তো দেখে আমাকে বুঝতেই পারছো কেমন ঠান্ডা, কারণ কিন্তু আমার কান যন্ত্রণা হয় জানো তো, মাথার যন্ত্রণা হয় এইভাবে না চাপা দিয়ে থাকলে। তো দেখো বাড়িতেও চলে এসে এদিকে রাতের খাবার করছি, কিন্তু তার আগে আমি মেয়েকে পড়িয়ে নিয়েছি। তো মেয়েটার একেবারে মঙ্গলবার রয়েছে এক্সাম, তো এই কারণে অতটা চাপ নেই। আর রয়েছে মানে মানে হাতের লেখা নয়, মানে মৌখিক পরীক্ষা রয়েছে পরিবেশ। তো ওদের এখনও মানে পরিবেশ পরীক্ষাটা লেখা হয় না, মৌখিকেই ধরে। তো আমি আর আমার শাশুড়ি মা এদিকে গল্প করতে করতে খাবারটা করছিলাম। তো বেশি রুটি করব না, 4খানা রুটি করব। হাজব্যান্ড অনেক দিন থেকে বলছে কি একটু বেগুন ভাজা আর রুটি খাবো। তো হাজব্যান্ডের একটু আবদার মেটানোর জন্য এই যে এদিকে রুটি আর বেগুন ভাজা করব। তারপরে আবার একটু কুমড়োও এনেছি। তো হাজবেন্ড বলে কি একটু তুমি কুমড়োনি করো, মানে তেলে ভাজা আর কি, করো খাবো। তো এই কারণেই আমি তখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 8:30, তখন এই যে খাবার করছি, দুজনে গল্প করতে করতে খাবার করছি। তো আজকে কিন্তু আমি চাটুতে রুটিটা করিনি, দেখছো কড়াতেই করেছি, বেশ দেখছি ভালোই ফুলছে জানো। তো আমার চাটুতে করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, আমি কড়াতে যেন ঠিকঠাক রুটি করতে পারি না। তো আমার একটা মাসি রয়েছে, সে আবার বলে কি চাটুতে নাকি রুটি কাঁচা থাকে, কিন্তু আমার মনে হয় কি মানে কড়ার থেকে চাটুতেই রুটি ভালো হয়। তো কার কার এরকম মনে হয় একটু কমেন্ট করো তো। তো তারপরে দেখো এই যে আমি করছি কুমড়োনি, মানে তেলে ভাজা আর কি। তো আমরা এদিকে কুমড়োনি বলি, কিছু মনে করো না তোমরা। তো যাই হোক, আমি তেমন একটা না ভালো পারি না, আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ ভালো পারে জানো। এবারে আমার হাজব্যান্ডের তো অনেকটা দেরি হবে আসতে, তো এই কারণেই আমি ভেজে রাখছিলাম, যদি ও এসে ভাজে তাহলে আরও অনেকটা দেরি হয়ে যাবে। তো দেখছো আমি কত ছোট ছোট্ট করে কেটেছি। তো এত ছোট ছোট করে যদি না আমি কাটি না বন্ধুরা, আমি একেবারে আরও কাটতেই পারবো না, আরও মোটা মোটা হয়ে যাবে। তো যাই হোক, যেমন পেরেছি তেমনই করেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।